একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করলো। মেয়েটি ছেলেটিকে পাত্তাই দিল না। ছেলেটি বলল, আমি তোমাকে 100 দিন সময় দিলাম, তুমি ভেবে দেখো। আমি এই 100 দিন তোমার বাড়ির সামনে থাকবো এবং তোমার জন্য অপেক্ষা করব। এই বলে ছেলেটি চলে গেল। পরের দিন থেকে ছেলেটি সেই মেয়েটির বাড়ির সামনে অপেক্ষা করতে লাগলো। এভাবে 99 দিন চলে গেল। মেয়েটি ছেলেটাকে ভালোবেসে ফেললো। আজ 100 দিন পূর্ণ হবে। মেয়েটি আজ ছেলেটাকে ভালোবাসার কথা বলবে। সে বাড়ির সামনে গেল, কিন্তু সেখানে ছেলেটাকে দেখতে পেল না। সেখানে একটা চিঠি পেল। আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। আমি বিশ্বাস করতাম তুমি আমার কাছে আসবে। আমি যখন তোমার বাড়ির সামনে ঘুরঘুর করছিলাম, তখন তোমার পাশের বাড়ির মেয়েটা আমাকে ফলো করছিল। 1 মাস যাওয়ার পর সে আমাকে তার ভালোবাসার কথা জানায়। আমি তাকে তোমার কথা বললাম। সে তারপরও আমাকে পেতে চাইলো। আমি তাকে তখন কিছু বললাম না। যখন বৃষ্টি হচ্ছে, তুমি হয়তো গায়ে কম্বল দিয়ে শুয়েছিলে। তখন তোমার পাশের বাড়ির মেয়েটা আমার জন্য ছাতা এনে দিয়েছিল। তার চোখের কোণে লুকানো জল আমি দেখেছি। আর তুমি একবারও বেরিয়ে দেখোনি আমি কেমন আছি। আমি তোমার মতো স্বার্থপর হতে পারিনি। আমি আজ আমার সত্যিকারের ভালোবাসার মানুষকে পেয়েছি। তোমার কাছে আমার কোনো দাম নেই, কিন্তু ওর কাছে আমার দাম অনেক। তাই আমি আমার ভালোবাসার মানুষটার কাছে চলে গেলাম। ভালো থেকো। চিঠিটা পড়ে মেয়েটি কাঁদতে লাগলো। আমি সত্যি বোকা। তোমাকে আমি প্রথম দিন থেকে ভালোবেসেছি, কিন্তু বলিনি আমার প্রতি তোমার ভালোবাসা কতটুকু তা পরীক্ষা করার জন্য। আমি বুঝিনি তুমি অন্য কারো হয়ে যাবে। তুমি ফিরে এসো। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। মেয়েটি কাঁদতে লাগলো, কিন্তু তখন আর কেঁদে লাভ নেই। অনেক দেরি হয়ে গিয়েছিল। গল্প শেষ। এবার আমি কিছু বলি। নিজের কথাগুলো এখনকার প্রেমিক প্রেমিকাদের জন্য। নিজের ভালোবাসার মানুষটাকে পরীক্ষা করা ভালো, কিন্তু এমন পরীক্ষা করো না যাতে পরে তোমাকে কাঁদতে হয়।